আজ ছিল রাধা অষ্টমী। রোজকার দিনের মতো বাড়ির সবার জন্যই রান্না করলাম, কিন্তু আজ তো আমি ভাত খাবো না। তাই নিজের জন্য কি বানাবো ভাবছিলাম। খিদেও পেয়েছে প্রচণ্ড, আর অনেকটা বেলাও হয়ে গেছে। তাই চটজলদি কিছু বানাবার জন্য হাতের গোড়ায় ছিল এই সাবু। নিজের জন্য বানিয়ে ফেললাম এই সাবুর খিচুড়ি, আর তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা আমার এই ভিডিওটি দেখতে থাকো। তো প্রথমে একটা বাটিতে আমি সাবু নিয়ে নিয়েছি। তো অল্প একটুই নিয়েছিলাম। তো ভালো করে ওটা ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তো এবার বাড়িতে যে সমস্ত সবজি ছিল তাই অল্প অল্প করে কেটে নিয়েছি। তো এখানে ছিল কুমড়ো, আলু, গাজর, বেগুন, একটু ঝিঙে, এই সমস্ত কিছু সবজিগুলো নিয়ে নিয়েছি আর ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করতে দিয়ে সমস্ত সবজিগুলো একসাথে ভালো করে ভেজে নেব। তো সমস্ত সবজিগুলো আমি একসাথেই দিয়ে দিয়েছি। তো সমস্তটা বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে। ততক্ষণে এদিকে আমি আরেকটা ফ্রাই প্যানে মুগ ডালগুলো দিয়ে দিলাম। ওগুলো একটু কিছুক্ষণ ভেজে নিয়েছি। তো ওগুলো শুকনো খোলাতেই ভেজেছি, কোনো তেল দিইনি। তো ওগুলো বেশ ভালো করে ধুয়ে ওই সমস্ত সবজির মধ্যে দিয়ে দিলাম। এবার সমস্তটা বেশ ভালো করে একটু ভেজে নিলাম। তো এবার ওর মধ্যে সমস্ত উপকরণ দিয়ে দেব। যেমন আমাদের তো একই রোজকার মশলা আছে। তো আমার বর বলবে এই মশলা ছাড়া কি তোমাদের আর কোনো মশলা নেই রান্নায় দেওয়ার জন্য? তো তোমরাই বলো, এই ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো এইগুলোকে বাদ দিয়ে কি আর রান্না করা যায়? তো যাই হোক, সমস্ত কিছু অল্প অল্প করে দিয়ে দিলাম। সমস্তটা ভালো করে ভেজে নেবার পর ওর মধ্যে ওই ভিজিয়ে রাখা সাবুটা দিয়ে দেব। তো দেখো, সাবুটা খুব সুন্দর ভিজে গেছে আর একদম নরম হয়ে গেছে, দেখতে কি সুন্দর লাগছে। এবার সমস্ত সবজির মধ্যে ওই সাবুটা দিয়ে দিলাম। তো এবার সমস্ত কিছু বেশ ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। তো দেখো, সাদা, হলুদ, লাল, সবুজ সমস্ত কিছু দেখতে কিন্তু দারুণ লাগছে। যাই হোক, সমস্তটা বেশ ভালো করে ভেজে নিলাম। এবার ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। তো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে একটা তেজপাতা দিয়ে দেব আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব, আর অল্প একটু স্বাদ মতো চিনি দিয়ে দেব। তো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এবার একটা ঢাকা দিয়ে ওটা কিছুক্ষণের জন্য সিদ্ধ করতে দিয়ে দেব। তো ওটা ততক্ষণে সিদ্ধ হোক। আর এদিকে দেখো, একটা গোটা বড় এলাচ নিয়ে নিয়েছি, একটু দারচিনি আর দুটো লবঙ্গ নিয়েছি। ওটা একটু ভালো করে ভেজে গুঁড়ো করে নেব। তো দেখো, এখানে সাবুটা আর সবজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে একটা ডাবুতে আমি ঘি গরম করে নিলাম। এরপর ওই ঘিটা ওই সমস্ত খিচুড়িটার মধ্যে দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ফুটে আসার পর ওর মধ্যে ওই গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব। তো এবার একটা প্লেটে এই সাবুর খিচুড়ি আর গরম গরম পাঁপড় ভাজা, ব্যাস এটাই আমি খেয়ে নিলাম। পেটও ভরলো আর সময়ও কিন্তু খুব কমই লাগলো। তো ভালো লাগলে তোমরাও কিন্তু এই উপোসের দিনে একটু বানিয়ে নিতে পারো। আজকের মতো আমি এখানেই শেষ করছি। চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো।